এই দেখো বন্ধুরা, তোমাদের কাছে আমি আবার আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তা এই দেখো, এটা হলো লাউ। লাউটা তো কেটেছি, লাউয়ের খোলাটাকেও আমি সরু সরু করে কেটে নিয়েছি। এই সরু কেটে নেওয়া লাউ খোলাটাকে আমি নুন জলে ভাপিয়েও নিয়েছি। এবার দিয়ে দিয়েছি কড়াই সর্ষের তেল। সর্ষের তেলের মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা আর কালো জিরে দিয়ে দিলাম। এই কাঁচা লঙ্কা আর কালো জিরের মধ্যে ভাজা ভাজা হয়ে গেলে কালো জিরের কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দেবো লাউয়ের খোলাটা। এই কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে লাউয়ের খোলা ফোড়ন দিয়ে ভাজলে না খুব সুন্দর লাগে। তারপরে একটু দিয়ে দেবো পোস্ত। দেখতে থাকো রেসিপিটা কীভাবে আমি বানাই। এইভাবে একদিন বানিয়ে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। এই যে কাঁচা লঙ্কার তেলটা হয়ে গেছে, এবার দিয়ে দিলাম লাউয়ের খোলা ভাপানোটা। নুন হলুদ দিয়ে ভাপিয়ে রেখেছি, আর নুন হলুদ দেওয়ার কোনো দরকারই নেই, শুধু এই নেড়ে নেড়ে লাল লাল করে একটু ভেজে নেব। কোনো মশলা ছাড়াই এই লাউয়ের খোলা ভাজাটা খুব ভালো লাগে। অথচ ভাজতে গেলে কোনো মশলা দিতেই লাগে না। তাই চলো লাল লাল করে ভেজে নিই। এই দেখো, আঁচটা সিমে করে লাল লাল করে ভাজছি, বেশ কিছুটা লাল লাল হয়েই এসেছে। এবার আমি এর ওপর থেকে একটু পোস্ত দিয়ে দেব। বাটা পোস্ত নয়, পুরো নর্মাল যে পোস্তটা বাটি, ওই পোস্তটাই আমি দিয়ে দেবো ওপর থেকে। চলো, পরিমাণ মতো পোস্ত দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে নেব, আর একটু ভাজা ভাজা করে নেব, নিলেই আমার রেডি হয়ে যাবে এই লাউয়ের খোলা পোস্ত। তোমরা কে কে খাও এরকম লাউয়ের খোলা পোস্ত, একটু কমেন্টে জানিও কেমন লাগে খেতে। আমার তো খুব ভালো লাগে খেতে। এই দেখো, রেডি হয়ে গেছে আমার লাউয়ের খোলা ভাজা। লাউয়ের খোলা পোস্ত ভাজা রেডি। আমি এবার নামিয়ে নিই। চলো, তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। আবার নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসবো। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো সকলে।